ওই যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। আমি শিওর তুইও যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। কি বললি? আমাকে রিজেক্ট করে দিবে? এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করেছে। আমি যদি ওকে প্রপোজ করি ও রাজি হয়ে যাবে। তাই? ঠিক আছে, 20,000 টাকা বাজে। 20,000 টাকা বাজি? ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ। হাই, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন। তো ওর তো কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকার, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনি, না চিনার কি আছে? হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ। সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিশা, তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজি লাগতো। চল। তুই কি ভেবেছিলি তুই আমার ওড়না ধরে টান দিলি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যে কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাবো। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলো তুই ভাবিস। চল মা। কি লজ্জা, কি লজ্জা! 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারা। একটা থাপ্পড়ে দিয়েছে তো, ভুলা যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমন ভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখ। ঠিক আছে, তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু শর্ত কিন্তু একটা, এই মেয়ের সাথে তোর বিয়ে হলে তুই ঠিক মতো অফিসে যাবি, কোনো ধরনের আড্ডাবাজি করবি, মনে থাকবে? ঠিক আছে বাবু। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম, আমার অবর্তমানে সবকিছু ওই পাবে। আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে, আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়েও সিদ্ধান্তটা দেয়। তুমি কি বলো? বাড়ির মারিয়ে আসতে বলো। আম্মু একটু আপু দেখে নিয়ে আসো। যাও। বাবা, যেভাবে হোক তুমি নারীকে রাজি করো, আমি ওকে বিয়ে করবো। আগে মেয়েটা আসুক দেখি, চিন্তা করিস না। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে? আপনি আমাদের সাথে কেন? চল তো। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছে। বের হ, জোর হাত বলছিস। কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বিয়ে? কাকে বিয়ে করবো? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করবো? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, ওন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করবো আমি? কি কি বলতেছিস তুই? কারণ না তো টানা রেখেছো মা। আমার ওন্না ধরে টানাটানি করে। বাবা, তোমাকে তো বলাই হয়, তোমার শরীরটা ভালো ছিল না, তাই আর বলিনি। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওন্না ধরে টানাটানি শুরু করে। তানিম, ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যাও। সবার সামনে থাপ্পড় মেরেছিলাম। ভাই সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বল। মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? না, কখনো বিয়ে দিতাম, অসম্মানে ফিরিয়ে দিতাম। আমি সেটাই চাচ্ছি। সরি, আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে, যদি জানতাম আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। সরি। তানিম, চল। তোকে আমি আমার বউ বানাবো, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। অনেক লেট করে ফেলছি। রাখেন 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 রাখেন, এমনিতেই দেরি হয়ে গেল। ভাইয়া, আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া তো আজকে স্কুলে আসে নাই। কি বলেন? স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? আপা টেনশন নিন না, দেখেন কোনো বান্ধবী বাসায় গেছেন। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন? কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী, ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। হ্যালো বাবা। আমি তোর মা বলছি রে, শোন তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুই তাড়াতাড়ি আয় মা। কি তো মা 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 মায়াকে তো। আস্তে। বাবা বাবা, ইস, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? কি করো বলো তো? রাস্তাঘাট একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়, আমার মাথায় কাজ করছিল না। জানিস মা, আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করেছে। আচ্ছা, তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। ওই যে কি যেন নাম মেয়েটার, শেফালি মনে হয়, ওর সাথেও ছিল না? মা, আমি স্কুলে খোঁজ নিয়েছি, ও স্কুলে যায়নি।
একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো, একটুর জন্য মারা যায়নি, বেঁচে গেছে। আপনি সবকিছু জানেন। আমার বোনটা কোথায় আছে সেটা আপনি ভালো করেছেন, আর আমার বাবার অ্যাক্সিডেন্টটাও আপনি ইচ্ছে করে করিয়েছেন। আমি করেছি? আমি তো কিছুই করিনি। আর সত্যি করে বলেন তো আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি আমার লাভটা কি? আপনি কি চান? আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে আমি বিয়ে করতে চাই। ছাড়েন বলতে, এটা কোনোদিনও সম্ভব না। সেই মানুষটা রাস্তাঘাটে মেয়েদের দেখলে অন্য ধরে টানাটানি করে, মেয়ে দেখলে ব্যাকটাচ করে, এমন একটা মানুষকে বিয়ে করবো আমি? ইম্পসিবল। ঠিক আছে, তাহলে তুমি তোমার বোনকে খুঁজে বের করো। আচ্ছা, ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়। ওর বাবার মতো যদি ওর মারও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না। আমি নিঃসব একটা ছেলে। একদম। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই তুমি তোমার বোনকে ফেরত পাবে। এরপর আর আমার পরিবারের কোনো ক্ষতি হবে না? ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। মা, ও মা, তুই কোত্থেকে আসলি? মা কই ছিলি মা? মা আমাকে কিছু লোক গোডাউনে আটকে রেখেছিল। ভাই তুমি ব্যথা পাওনি তো? ওরা তোমাকে মারেনি তো? না মা, তুমি আসলা কেমনে? ওরা এমনি এমনি ছেড়ে দিয়েছে। বুঝলাম না, কে আমাদের পিছনে এভাবে রাখলো? মায়া, মায়া তুই ঠিক আছিস? তুই ভেবে সিদ্ধান্ত নিয়েছিস মারিয়া? তুই কি জানিস যে ওদের ছেলেটার সম্পর্কে আর কেউ ভালো বলে না? ওটা খারাপ ছেলে বা নাকি তুই জেনে শুনে আমাদের কথা দিয়ে? বাবা, আচ্ছা বাবা, একটা মানুষ কি সারা জীবন খারাপ থাকে? বিয়ের পর দেখবে আমার সঙ্গ পেলেও ঠিকই ঠিক হয়ে যাবে, আমি ওর সাথে ভালো থাকবো। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষাটাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি? আসো সালাম করো। কি হলো? আসো। এইভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম করো। হিসাবে তুমি বড্ড কাছে, হিসাবে যে ভুল করেছো সেটা নিজেও জানো। তোমার কি দারুণ, তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি। না, আমি স্যাক্রিফাইস করেছি, আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে রাজি। তুই আজ থেকে এখানে ঘুমাবি, যা এখানে শুয়ে পড়। আরে কি হলো? কি তোদেরকে বলেছিলাম না আমার টার্গেট কখনো মিস হয় না? এবার বুঝতে পেরেছিস? বাপ রে বাপ, তুই তো একটা জিনিস, বাজিতে জেতার জন্য চিরশত্রুকেও বিয়ে করে ফেলি। হ্যাঁ, চির শত্রুকে বিয়ে করলাম। অনেক বেশি অহংকার করেছি, আজকে ওর অহংকার আমি মাটিতে নামিয়ে দিয়েছি। সারা জীবন এখন আমার গোলাম হয়ে থাকে। আপনি কি বন্ধুদের সামনে এভাবে অপমান করার জন্য আপনি নিয়ে আসছেন? না, আমি তোমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসছি। তাহলে কেন নিয়ে আসছেন আমাকে? আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। এখন বুঝতে পারছো কেমন লাগে? আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। কি কাজ বাবা? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এই যে ধরো, দেখো। এই কি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন? মা, এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। কিন্তু কেন বাবা? আপনার ছেলে বেঁচে থাকতে সব সম্পত্তির মালিক আমাকে কেন করে দিয়েছে? মা, আমি জানি আমার ছেলের হাতে যদি সবকিছু চলে যায় না, 2-1 বছরের মধ্যে আমার তিলে তিলে করা সব সম্পত্তি ভ্যানিশ হয়ে যাবে। আমি কি এগুলো রক্ষা করতে পারবো? আর আপনার ছেলে কখনোই মেনে নেবে না বাবা। মা, তুমি কেন টেনশন করছো? ম্যানেজার আছে, ও সবকিছু দেখাশোনা করবে, আর আমি তো আছি। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে। বাই দ্য ওয়ে, এইসবের কৈফিয়ত আমি কেন তোমাকে দিচ্ছি? নেক্সট টাইম থেকে এইসব আর আমাকে জিজ্ঞাসা করবে না। এখন থেকে আমাকেই কৈফিয়ত দিতে হবে। তোমাকে কৈফিয়ত দিতে হবে মানে? তুমি কে? এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, তাই করতে হবে। আর একবার যদি কোনো উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে। মেয়ে মানুষদেরকে অসহায় মনে হয়? মেয়ে মানুষ অসহায় না। বাই দ্য ওয়ে, এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে। কেন শুনতে হবে জানেন? কারণ এই বাড়িটা এখন আমার। এই বাড়ির সকল সম্পত্তির মালিক এখন আমি। এই সকল সম্পত্তির মালিক হচ্ছে আমার বাবা। কিছুদিন পরেই এই সকল সম্পত্তির মালিক হবো আমি। ভেবেছিলাম কিছুদিন পরেই তোকে এই বাসা থেকে আমি বের, কিন্তু না, এখন আমি তোমাকে এই বাসা থেকে বের করবো। এখনই বাসা থেকে বের হয়ে যাও। হাত ছাড়ো বলছি। আপনি মনে হয় বুঝতে পারছেন না কি বলার চেষ্টা করছি। আপনার সুবিধার্থে আমি প্রমাণ সহ আপনাকে দেখিয়ে দিচ্ছি। না, পড়ে কি এটা? ডিভোর্স লেটার? পড়েই দেখেন নাকি? এইসব মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? আপনি তো ফটোকপিটা ছিঁড়েছেন, আসল পেপারসটা এখন আমার কাছে আছে। ঠিক আছে।